ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর পেজ 33-র পার্ট 1-এর ভিডিও করব। আমি চাইবো তোমরা পুরো ভিডিওটাকে ভালোভাবে দেখবে, তাহলে আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাইছি সেটা খুব সহজে বুঝতে পারবে আর নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, প্রত্যেক দিন যদি আমার ভিডিও দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো শুরু করব। অধ্যায় 2 অনুপাতের অঙ্ক করাবো। 7 থেকে আমরা অঙ্ক করব। বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকাই নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারে কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তাহলে মোট টাকার পরিমাণ 74,350 প্লাস 4,350 প্লাস 13,000 ইকুয়াল টু হয় হচ্ছে 18,000। নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে আর পাঠাগার কর্মচারীদের বেতন দিতে খরচ টাকার অনুপাত হয়েছে 15:3:2। ধরি এক্স অনুপাতের পদ্ধতির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে অতএব 15x প্লাস 3x প্লাস 2x ইকুয়াল টু হচ্ছে 8,000। এবার 20x ইকুয়াল টু হচ্ছে, এখানে 8,000 না, এটা হচ্ছে হবে 80,000। এই তিনটে যোগফল 80,000 হবে। 20x ইকুয়াল টু হচ্ছে 80,000, তাহলে বা x ইকুয়াল টু হচ্ছে 4,000। তাহলে নতুন বই কিনতে খরচা টাকা 4,000 ইন্টু 15 16,000, তাহলে উত্তর হবে 16,000 টাকার নতুন বই কেনা হয়েছিল। আমরা 8 নম্বর অঙ্কে যাব। কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরের 11:3:3 হোল 1/2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হলঘরে কতজন বসেছেন হিসেব করি। অনুপাতটিকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করে পাই 11:3:3 হোল 1/2। 11:3:7/2 ইকুয়াল টু 22:6 হচ্ছে 7। সবগুলোকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এই যে 7/2 যে লাস্টের যে ভগ্নাংশটা এসছে সেটা একটা সংখ্যা, মানে পূর্ণ সংখ্যায় এসে যাবে। সেই জন্য আমরা সবগুলোকে 2 দিয়ে গুণ করে ফেললাম। তো ধরি এক্স অনুপাতের পদ্ধতিকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ধরছি। 22x প্লাস 6x প্লাস 7x ইকুয়াল টু 1,050 বা 35x ইকুয়াল টু 1,050 বা x ইকুয়াল টু 30। তাহলে অতএব প্রথম হলঘরে বসবেন 22 ইন্টু 30 ইকুয়াল টু 660 জন। দ্বিতীয় হলঘরে বসবেন 6 ইন্টু 30 ইকুয়াল টু 180 জন। তৃতীয় হলঘরে বসবেন 7 ইন্টু 30 ইকুয়াল টু 210 জন। তাহলে প্রথম হলঘরে বসবেন 660 জন, দ্বিতীয় হলঘরে বসবেন 180 জন, তৃতীয় হলঘরে বসবেন 210 জন। 9-এর অঙ্কটায় আমরা আসবো। 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করি। তো তোমাদের মনে হতে পারে এখানে 4টে সংখ্যার অনুপাত দেওয়া আছে, মানে অঙ্কটা কিভাবে করব। যেভাবে এতক্ষণ 3টে সংখ্যার অনুপাতে করেছো সেই একই নিয়ম কিন্তু 4টে সংখ্যার ক্ষেত্রেও হবে। তো চলো দেখে নিই। ধরি এক্স অনুপাতে পদ্ধতি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অতএব 2x প্লাস 3x প্লাস 4x প্লাস 2x ইকুয়াল টু 12,100। 11x ইকুয়াল টু 12,100, x ইকুয়াল টু 1100। মধু টাকা পাবে 2 ইন্টু 1100 ইকুয়াল টু 2200 বা 2,200 টাকা। এবার কি বলছে দেখো, মানস টাকা পাবে 3 ইন্টু 1,100 ইকুয়াল টু 3,300 টাকা। কুন্তল টাকা পাবে 4 ইন্টু 1,100 ইকুয়াল টু 4,400 টাকা। ইন্দ্র টাকা পাবে 2 ইন্টু 1,100 ইকুয়াল টু 2,200 টাকা। তাহলে মধু পাবে 2,200 টাকা, মানস পাবে 3,300 টাকা, কুন্তল পাবে 4,400 টাকা, ইন্দ্র পাবে 2,200 টাকা। আমরা নাম্বার 10-এ যাব বা 10 নম্বর অঙ্কে যাব। এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ বিএসি, এবিসি ও এসিবি এগুলো সবই কোণ। এর অনুপাত 3:5:10।
যদি কোণ বিএসি 10 ডিগ্রি কম এবং কোণ এবিসির মান 10 ডিগ্রি বেশি হয়, কোণ দুটির অনুপাত কত হবে হিসেব করি। কোণ বিএসি ইস টু কোণ এবিসি ইস টু কোণ এসিবি ইকুয়াল টু 3:5:10। ধরি এক্স অনুপাতে পদ দুটির ঘনিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে অতএব 3x প্লাস 5x প্লাস 10x ইকুয়াল টু 180 বা 18x ইকুয়াল টু 180 বা x ইকুয়াল টু 10। তাহলে অতএব কোণ বিএসি ইকুয়াল টু 3 × 10 ইকুয়াল টু 30 ডিগ্রি, কোণ এবিসি ইকুয়াল টু 5 × 10 50 ডিগ্রি, কোণ এসিবি ইকুয়াল টু 10 × 10 100 ডিগ্রি। যদি কোণ বিএসির মান 10 ডিগ্রি কম হয় তবে কোণ বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি ইকুয়াল টু 20 ডিগ্রি। তাহলে যদি এবিসির মান 10 ডিগ্রি বেশি হয় তাহলে অতএব কোণ এবিসি ইকুয়াল টু 50 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এবার এই কোণ তিনটির অনুপাত হবে 20 ডিগ্রি ইস টু 60 ডিগ্রি ইস টু 100 ডিগ্রি ইকুয়াল টু 1:3:5। কোণ তিনটির অনুপাত হবে 1:3:5। তো এটা ছিল 33 পেজের পার্ট 1 এর আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।